কোনো কারণে বসে সুবলের হাতটা ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে, আই ভাই, আই সুবল, সুবল রে, দেখ না, এদিকে আয়, এদিকে আয়, এদিকটা চেয়ে দেখ, কত সুন্দর, তাই না? কত সুন্দর না? দেখ দেখ কত কুসুম ফুটে উঠেছে, এই দিকটা একবার চেয়ে দেখ, আহা কত সুন্দর, দেখ না কত সুন্দর, যেখানেই তাকাই সর্বত্রই সুন্দর, নয়ন দুটো জুড়াই যায়। এই রাধাকুণ্ডের শোভা দেখলে, রাধাকুণ্ড যেমন সুন্দর নাম, তেমন এই রাধাকুণ্ডের শোভা দেখলে মুনিগণের মনটাও হরণ করে নেয়। রাধাকুণ্ডের শোভা দর্শন করে রাধারানীর কথা মনে পড়ে যাচ্ছে। মা রাধার বিরহে কাতর হয়ে ভগবান কৃষ্ণ সুবলের গলাটা জড়ায় ধরে কাজ, হরি বল হরি বল। আর এদিকে শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে বন্দিনী, তাই না মা? কৃষ্ণকে ভালোবেসে বাদিনীর ঘরে বসে, যে বাদিনীর ঘরে কৃষ্ণ নাম উচ্চারণ করা যায় না, যে বাদিনীর ঘরে কৃষ্ণ বলে কাঁদা যায় না, সেই বাদিনীর ঘরে বসে রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল। কতটা কষ্ট করে ভগবানকে ভালোবেসেছিল চিন্তা করে দেখো মা। রাধারানী ভগবানের নিজের অংশ হয়েও ভগবানকে পাওয়ার জন্য তাকে একই রকম কষ্ট ভোগ করতে হয়েছিল। আর আমরা তো সাধারণ জন, তাই না? ভগবানকে পাওয়ার জন্য রাধারানীও কম কষ্ট করেনি। বাদিনীর ঘরে জ্বালা যন্ত্রণা সহ্য করে, কষ্ট সহ্য করেও ভগবানকে ভালোবেসেছিল। ভগবানের সেবার জন্য প্রত্যেক দিন নিজের হাতে একটা করে মালা গাঁথত, ভগবানের গলে পরাবে বলে। কিভাবে পরাতো? ঘরের তো বাহির হতে পারতো না, ছলা করে, ছলনার আশ্রয় না নিলে রাধারানী ঘরের বাহির হতে পারতো না। আর প্রত্যেক দিন তো ঘরের বাহির হওয়া সম্ভব ছিল না মা। প্রত্যেক দিন রাধারানী নিজের হাতে মালা গাঁথত। কিন্তু কিভাবে মালা গাঁথত? ইহ জগতে যখন আমরা মালা গাঁথি মা, প্রধানত তিনটি জিনিসের দরকার হয়, তাই না? মালা গাঁথার জন্য কি কি লাগে? ছুঁচ, সুতো আর ফুল, তাই তো? আর রাধারানী যখন মালা গাঁথত কি দরকার হতো? ছুঁচের দরকার ছিল না, সুতোর দরকার ছিল না, শুধুমাত্র ফুল হলেই রাধারানী ভগবানের জন্য মালা গাঁথতে পারত। অর্থাৎ বিনি সুতোর মালা, যা নাকি বৃন্দাবনে আর রাধারানীর মতো কেউ পারত না। অনুরাগ যুক্ত দশায় কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নয়ন জলে ভাসমান হয়ে নয়নের জল টপ টপ করে ফুলের উপর পড়তো, আর একটু একটু করে রাধারানী গোবিন্দের জন্য মালাটা গাঁথত। আর মালা গেথে পথপানে চেয়ে বসে থাকতো। সেই পথ ধরে যে সখী রাধারানীর আসতো, তার হাতে মালাটা দিয়ে গোবিন্দের গলে পড়াই দিয়ে নিজের মনোবাসনাটা পূরণ করাতো। আজকে দেখলেন রাধারানীর কুঞ্জে এসেছে বৃন্দা দেবী। বৃন্দা দেবীকে দর্শন করে রাধারানী বলছে, বৃন্দা, ওরে বৃন্দা রে, তুই তো আমার কথা সবই জানিস বৃন্দা, আমি কতটা অভাগিনী। আমি আমার বধূর গলে প্রত্যেক দিন মালাটা পরাতে পারি না। তুই যাবি বৃন্দা, একবার আমার বধূর গলে, আমি যে তার জন্য মালাটা গেঁথেছি, তুই তার গলে গিয়ে একটু পরায় দিয়ে আসতে পারবি? তাই বৃন্দা দেবী আমার রাধারানীর নিজের হাতে গাঁথা মালাটা নিয়ে গোবিন্দের গলে পরাবে বলে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। চম্পাকের মালা করে করে, চম্পকের মালা করে করে, চম্পা
চম্পকের মালা করে করে সুবলের তাহে কৃষ্ণ গলে দিল সুবলের সবার পেল তাহে কৃষ্ণ গলে দিল উদ্দীপনা অগরাধার মা ধরি গো ও গয়তি পলা রাধার মধুরে রায় উদ্দীপনা জেগে উঠিল ও রায়ু বনায় জেগে উঠিল রায় বিরহে ও তোর হল উদ্দীপনা জেগে উঠিল রায় বিরহে শ্যাম কাতর হলো শুধু রাধা 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 বলে উদ্দীপনা জেগে উঠিল হারাই হারাই বলে রায় বিরহ শব্দে শুধু হারাই হারাই বলে হরি হরি হারাই হারাই বলে উদ্দীপনায় কাতর হলো উদ্দীপনা জেগে উঠিল আহা যেই আমার মালাটা পরিয়ে দিয়েছে মা, হ্যাঁ, বৃন্দা দেবী কি করলেন, গোবিন্দের গলে মালাটা পরাতে এসে বাবা দেখছে সুবলের গলাটা ধরে ভগবান কাঁদছে, কৃষ্ণ কাঁদছে। এবার যে কৃষ্ণ কাঁদছে দেখেছে, বৃন্দা দেবী চিন্তা করছে, আহা দেখো তো, এখন যদি আমি গোবিন্দের গলে মালাটা পরাই দিই, গোবিন্দ নিজের গলায় মালাটা রাখবে না, কি করবে, ওই সুবলের গলে মালাটা পরাই দেবে। কিন্তু যদি আমি সুবলের গলে মালাটা পরিয়ে দিই, সুবল বুঝতে পারবে এই মালা রাধারানীর হাতের গাঁথা মালা ছাড়া অন্য কারোর মালা নয়, সুবল আমার তার ভাই কানাইয়ের গলে পরিয়ে দেবে। এই কথা চিন্তা করে সুবলেরও সমর পেল, অর্থাৎ সুবলের গিয়ে মালাটা পরাই দিয়ে এসেছে। তাহে কৃষ্ণ গলে দিল, অর্থাৎ সুবল আমার বললেন, সুবল আমার বললেন, ভাইরে এই যে চম্পক ফুলের মালা, এই মালা তোর গলেই মানাবে ভালো, আহা তাই আয় এই মালা তোর গলে পরিয়ে দিই। এই বলে যে মালাটা পরিয়ে দিয়েছে, অমনি রায় উদ্দীপনা রাধার মাধুরী, অর্থাৎ সর্বাঙ্গ থারথার থারথার করে কাঁপছে, নয়ন বাড়ি ভূষণ হচ্ছে, প্রেম ঊর্ধ্ব বেগে ধায়, অরুণ নয়নে ভাই, অবসর সবয়াঙ্গ ধরিয়া সুবল করে, মূর্ছিত হইয়া পড়ে, জিয়ায়ের
পরিয়ে দিয়েছে না মা রাধারানীর হাতের গাথা মালা। থরথর করে অঙ্গটা কাঁপছে ভগবানের, ভগবানের অঙ্গ থরথর করে কাঁপছে, নয়নে জল বর্ষিত হচ্ছে, সর্বত্রই বলে হারাই হারাই। রাই রাই বলে কাঁদতে কাঁদতে হঠাৎ করে ভগবান কৃষ্ণ মাটিতে লুটিয়ে পড়লে। যেই মাটিতে লুটিয়ে পড়েছে, ছুটে গিয়ে সোয়াল আমার তার ভাই কানাইকে কোলে তুলে নিয়েছে। বলো হরি বল। ওঠ কানাই ওঠ, কথা বল, কথা বল, একবার কথা বল। তুই কেন মাটিতে পড়ে গেলি? তুই যে হলি আমার রাধা উদ্দীপনার গুরু। আহা, তুই যে হলি আমার ভাই কানাই। তোর মতো আমরা কাউকে ভালোবাসি না। আমরা শয়নে স্বপনে দিবা নিদ্রা তোকে আমরা দর্শন করি। তোর সঙ্গে সারাদিন গোঠে থাকার পরেও ঘরে যখন ফিরে যাই তখনও আমরা তোর বদনটাই দর্শন করি। কিন্তু আজকে তোর কি হলো? আমি তো তোর মরম শাখা, তোর মনের কথাটা আমায় খুলে বল। তা ভাইরে, তোর মনের কথা যদি আমায় খুলে বলিস, তোর জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। আমায় যদি মরতে হয়, আমি হলাম তোর সখা, আমি তোকে কথা দিলাম আমি তোর জন্য হাসতে হাসতে আমার এই প্রাণটা দিয়েও দিতে পারি। কেন? কেননা এই যে হলো আমার জীবন, এই জীবনটা তোরই দেওয়া দান। কোন দিনের কথা বলছে মা মনে আছে? সেদিনকে আমরা সকলে যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছিলাম, তুই সেদিন বাঁচিয়েছিলি। কোন দিন? রসিক নাগরু বিরহে কাতর পড়িলা ধরণীর তলে। আহারে রসিক বিরহে কাতর পড়িলা ধরণী তলে। মরম জানিয়া ব্যথিত হইয়া ওগো সুবল পড়িল কোলে রে। মরম জানিয়া ব্যথিত হইয়া আমার সুবল করিল কোলে। বনদাবানলে আরো বিষ জলে সেদিন প্রাণদান দিলে তুমি। সে ধার সহিব তুই জীবন বলিবি। ওরে তাহাই করিব আমি। ওরে সদা
ওরে তাই করিব ও তুই মরিতে আমি মরিতে পারি বলে তুই যে প্রাণে বাঁচাইছিলি তুই মরিতে মরতে পারে তোর মতো আর কে আছে ভাই তুই মরিতে বলিলে মরিতে পারে যেদিন কানাই কানাই বলে ডেকেছিলাম হরি বল কানাই কানাই বলে ডেকেছিলাম মরতে বলে মরতে পারে যা বলে তাই করিব কথা বল কানাই কথা বল তোর জন্য এই প্রাণ দিয়ে দেব কেন সেদিন যখন আমরা কালিদহের বিষজল পান করেছিলাম কালিয়াদহের বিষজল পান করে সকলে রাখালগণ প্রাণটা হারিয়েছিল তাই না মা যেদিন ভগবান কৃষ্ণ কালী দমন করেছিল কালিদহের বিষজল পান করে সখাগণ কিন্তু সকলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল কিন্তু মৃত্যুকালী বদনে ছিল গোবিন্দের নাম ভগবানের নাম যদি মৃত্যুকালে কেউ করতে পারে যদি অমন ভাবে আকুল প্রাণে যদি কোনো ভক্ত ডাকতে পারে হরি বল চিন্তা করে দেখো তো মা রাখালগণ মৃত্যুর অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে যেদিনকে ভাই কানাই বলে কেঁদেছিল কানাই কানাই বলে ডাকতে ডাকতে প্রাণটা ত্যাগ করলো ভগবান কৃষ্ণ সকলকে কিন্তু প্রাণ দান দিয়েছিল কেন ভক্ত যদি আকুল প্রাণে ডাকে ভগবান সইতে পারে না মা ভক্ত যদি নয়নে জলে বুকে ভাসিয়ে হা গোবিন্দ বলে কাঁদতে পারে ভগবান প্রত্যেকটা যুগে যুগে দেখিয়েছেন ভক্তের ডাকে ভগবান কিভাবে সাড়া দেয় ভক্ত না ডাকলে তো সাড়া পাবে না আর যদি কোনো ভক্ত ভগবানকে ভালোবেসে ডাকতে পারে না ভক্তকে ভগবান প্রতিটা পদে পদে জ্বালা দেবে যন্ত্রণা দেবে কষ্ট দেবে কেন ভগবান তো বলেই দিয়েছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ যদি তবু সে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস ভগবান তো বলেই দিয়েছে মা যদি কোনো ভক্ত আমাকে আকুল প্রাণে ডাকতে পারে ভক্ত যদি ডাকে আমি বাড়ি বাড়ি কি করি তাকে কষ্ট দিই দুঃখ দিই যন্ত্রণা দিই নিঃস্ব করে দিই তাকে রাস্তার কাঙাল করে দিই ভিখারি করে দিই কেন ভগবান দেখতে চায় মা এত দুঃখ কষ্ট আমি দিচ্ছি জ্বালা যন্ত্রণা দিচ্ছি তারপরেও ভক্ত আমায় কতটা ভালোবাসতে পারে শত দুঃখ আঘাত নিঃস্ব হওয়ার পরেও যদি কোনো ভক্ত গোবিন্দের নাম যদি ভুলে না যায় সবে কিছু হারিয়ে যদি বলে হে গোবিন্দ আমি তোমায় ছাড়া কিছু জানি না আমি হই তার দাসানুদাস কেননা ভগবানকে পেতে গেলে অনেক ধৈর্যের দরকার না ধৈর্য রাখতে হবে এমনটা নয় যে আমি দুদিন ভগবানের সেবা দিলাম দুদিন আমি তাকে ডাকলাম নয়ন জলে মুখ ভাসিয়ে কেঁদে আর দুদিন পরেই আমি সাড়া পেয়ে যাব পাবো বাবা ভগবানকে ডাকতে গেলে তাকে ধৈর্য রাখতে হবে এই যে আমি যে আজকে ডাকছি আমি যদি আজ না পাই আমি কাল পাবো যদি এ জন্মে না পাই পরের জন্মে পাবো ভগবানকে ডাকলে কখনো সেটা বিফল হয় না বাবা তবে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ভক্তি শূন্য হৃদয়ে বিশ্বাস শূন্য হৃদয়ে ভগবানকে পাওয়া যায় না দেখবেন মা ইহ জগতে ভক্ত হতে গেলে শুধু মালা চন্দন তিলক ধারণ করলেই হবে না
মালা পরেও তিলক সেবা করেও মনে যদি না থাকে ভক্তি, মনে যদি থাকে অহংকার, মনে যদি থাকে অধ্যত্ত, ভগবানের কৃপা কিন্তু সে পাবে না। কিন্তু ভক্তিযুক্ত হৃদয়ে ভগবানকে সে যদি মালা চন্দন ধারণ নাও করতে পারে, যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে, ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই ভক্তির কাছে ঋণী হয়ে যায়, ভগবান সেই ভক্তির কাছে সেই জন্মের মতো বাধা পড়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তিযুক্ত চিত্তে ভগবানকে ডাকতে হবে। আর আমরা প্রত্যেকটা যুগে যুগে দেখেছি ভগবান যে যত যত লীলা করে গিয়েছেন মা, যে সব ভক্তরা ভগবানের কৃপা পেয়েছে, ভক্তের কথা আমাদের কেন শুনতে হয়? কেননা ভক্তের কথা শুনতে হয় এই কারণে, ভক্ত যেভাবে ডেকে ভগবানের সাড়া পেয়েছিল, ভগবান যে সমস্ত লীলা করে গিয়েছিল জীব শিক্ষার জন্য, যে হে জীব কেমন সাধনা করলে, কেমন ভাবে ভগবানকে ডাকলে ভগবানের চরণ পাওয়া যায়, কেমন আচরণে কোন পথে গেলে ভগবানের কৃপা পাওয়া যায়। ভগবান যত যত লীলা করেছেন আমাদের মতো জীব শিক্ষার জন্য, এর জন্যই ভক্তের কথা জানতে হয় না। আর কত ভক্তকে আমরা দেখেছি তাই না, ভগবানকে সেবা দিলেই, ভক্তিযুক্ত চিত্তে সেবা দিলে সে যেমন ভাবেই সেবা দিক না কেন, ভগবান ভক্তের হাতে সেবা করে তাই না। আমরা দেখেছি বিদুরের ঘরে ভগবান কলার খোসা সেবা করেছিল তাই না। কেন? সে ভক্তিযুক্ত চিত্তে সে সেবা দিয়েছিল বলে। ভগবান সুদামার হাতের চিড়ের নাড়ু খেয়েছিল। ভগবানকে সেবা দিতে গেলে, ভগবানকে পেতে গেলে দরকার হয় না বেশি কিছু, চিড়ের নাড়ু সেবা করেছিল। ভগবান রঘুনন্দনের ছোট্ট ছেলে রঘুনন্দনের হাতে নাড়ু সেবা করেছিল। আর ত্রেতা যুগে ভক্ত সাবরীর কথা আমরা সকলেই জানি মা। নিচু জাতি চণ্ডালিনীর মেয়ে সাবরী, নিচু জাতি হয়ে চণ্ডালিনী হয়েও ভগবানকে ভালোবেসেছিল, ভগবানকে ডেকেছিল, ভগবানের কৃপা কিন্তু সে লাভ করেছিল। কিন্তু কতটা বছর পরে বলুন তো মা, 5 বছর বয়স থেকে ভগবানকে ডাকা শুরু হলো তাই না। মাতা পিতাকে হারিয়ে ফেললো, মাতা পিতা কে হারিয়েও শুধুমাত্র বলেছিল প্রভু আজকে যখন আমি মাতার ভালোবাসা পেলাম না, পিতৃ স্নেহ পেলাম না, এই ছোট বয়সে আমি সকলকে হারিয়ে ফেললাম, এরপরে যদি আমাকে বাঁচতে হয় আমি বাঁচব শুধু আমার প্রভু রামচন্দ্রের জন্য। সেই রাম রাম করতে করতে সেই ভক্ত সাবরী চণ্ডালিনী 5 বছর বয়স থেকে ডাকতে ডাকতে দেখা পেল কখন, জীবনে সংসার পর্যন্ত করলো না, তার মনে বিশ্বাস ছিল রাম আসবে। এই যে বিশ্বাস, বিশ্বাসের কতটা দাম দেখুন মা। দর্শন পেল কখন, সময় না হলে তো ভগবান দর্শন দেবে না। সীতাকে হারিয়ে যখন পঞ্চবটী বনের ভেতরে প্রবেশ করলো রামচন্দ্র, দেখলো ওই চণ্ডালিনী সাবরী বসে আছে। চণ্ডালিনী সাবরী ভগবানকে দর্শন করে নয়নে জলে বুক ভাসায় কাঁদছে। কত আনন্দ, আনন্দ হবে নাই বা কেন? 5 বছর বয়স থেকে ভগবানকে ডাকছে, এখন তার বৃদ্ধ বয়স, যাওয়ার সময় হয়ে গেল, হাতে একটা লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কোনোদিন অন্ন জোটে তো কোনোদিন অন্ন জোটে না, তবু ভগবানের নাম সে ভুলে যায়নি। রাম আসছে, ভক্ত সাবরীর কত আনন্দ, ভক্ত সাবরী মনে মনে ভাবছে ওগো যার জন্য আমি সারাটা জীবন পার করে দিলাম সেই প্রভু আমার আসছে, কিন্তু আমি প্রভুকে কোথায় একটু বসতে দেব, কোথায়
কোথায় আমি বসতে দেব? আমি যে বড় অভাগিনী। এই জগতে ভক্তরা ভগবানকে যদি দেখতে পায়, ভগবানকে আমরা আসন দিই, তাই না মা? ভক্ত সবরই ভাবছে ভগবানকে এই জগতে ভক্তরা কত আসন বানিয়ে দেয়, সিংহাসন তৈরি করে দেয়। কিন্তু আমি যে বড় দরিদ্র, আমি যে বড় কাঙালিনী, আমি যে প্রভুকে একটু আসন দেব সেইটুকু আমার নেই গো। তাই ভক্ত সবরই মাটির বারান্দায় তার ওই আঁচলটা দিয়ে ধুলা ঝেড়ে প্রভুকে বসিয়েছে। রামচন্দ্র মনে মনে ভাবছে, অযোধ্যার রাজা আমি কত সিংহাসনে বসেছি, এত আনন্দ কখনো হয়নি সিংহাসনে বসে। যত আনন্দ হচ্ছে, শান্তি হচ্ছে এই ভক্ত সবরীর মাটির বারান্দায় বসে। সবরই চিন্তা করছে, প্রভু যে আমার ঘরে এলো, আমি কি কিছু তাকে সেবা দিতে পারবো না? কিন্তু কি সেবা দেবে মা? একবেলা খাবার জোটে তো আর একবেলা জোটে না, তার কি সেবা দেবে? তবু ভগবানকে বসিয়ে রেখে চণ্ডালিনী সবরী চলে গিয়েছে পঞ্চবটির বনে। পঞ্চবটির বনে গিয়ে বৃক্ষে বৃক্ষে দেখছে কোনো বৃক্ষে কোনো ফল নেই। হরি বল হরি বল। একটা কুল গাছে কতগুলো কুল পড়ে আছে, সেই কুলগুলো পেড়ে নিজের আঁচলে করে ভগবানকে সেবা দেবে বলে এক পা দুপা করে চলেছে। আহা, আর মনে মনে বলছে, প্রভু গো, এই জগতে ভক্তরা তোমাকে সেবা দেয় 56 ভোগ দিয়ে, এই জগতে ভক্ত সেবা দেয় 36 ব্যঞ্জন দিয়ে। ভক্ত তোমার বদনে রাজভোগ তুলে দেয়, কিন্তু দেখো প্রভু, আমার মতো এমন কুল বোধ হয় কোনো ভক্ত তোমায় সেবা দেয়নি। কি করে দেব গো? যে ভগবানের রাজভোগ সেবা করে, এত ভালো ভালো সেবা করে, তার বদনে আমি কি করে কুল তুলে দেব? বড় লজ্জা করছে। আবার মনে মনে ভাবছে, প্রভু তুমি যেমন দিয়েছো তেমনই তো পাবে, তুমি আমায় যেমন দিয়েছো তেমনই তো পাবে। এই বলি ফুলগুলো ভগবানের বদনে তুলে দেওয়ার আগে মনে মনে ভাবছি, যে ফুলগুলো আমি নিয়ে এলাম, আমায় সেবা করে দেখতে হবে না কুলগুলো মিষ্ট আছে কি টক আছে। এই বলে সবরই একটা একটা করে কুল নিয়ে নিজের মুখে তুলে দেখছে, যে কুলটা টক সেটা ভগবানের বদনে আর তুলে দিচ্ছে না, আর যেই কুলটা মিষ্ট সেই কুলটা নিজে বদনে দিয়ে ওই উচ্ছিষ্ট কুল, এটো কুল ভগবানের বদনে তুলে দিচ্ছে। আর বলছে, প্রভু তুমি জানো না প্রভু, আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করেছি, আমি তোমায় দর্শনের জন্য কতদিন অপেক্ষা করেছি, তুমি সেবা করো প্রভু, সেবা করো। লক্ষণ এসে বলছে, দাদা তুমি অযোধ্যা রাজা, আর অযোধ্যা রাজা হয়ে তুমি ওই চণ্ডালিনী নিচু জাতির চণ্ডালিনীর সবরীর হাতের মুখের তুমি এটো কোল খাচ্ছ? হ্যাঁ, ফেলে দাও, তুমি ফেলে দাও দাদা, ফেলে দাও। রাম বলছে, ভাই তুই শুধুমাত্র সবরীর ওই বাইরের ভাবটা দেখলি, সে চণ্ডালিনী, সে নিচু জাতি, বাইরের ভাবটা দেখলি, ওর অন্তরের ভক্তিটা দেখলি না? ভক্তিতে ডাকিলেও আমি চণ্ডালের হই, হই অভক্তিতে ডাকিলেও কোন ব্রাহ্মণের নই। আহা, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ কাজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ
তাই সবরই বলছে, প্রভু প্রভু গো, তুমি কৃপা করে একবার গ্রহণ করো, তুমি কৃপা করে একবার গ্রহণ করো। তুমি কৃপা করে গ্রহণ তোমায় দেবার মতো হরি বল হরি বল। আমার আর কিছু নাই গো। একবার কৃপা করে তুমি সেবা করো। হরি বল হরি বল। তোমায় দেবার মতো আহা, আর কিছু নাই গো। কৃপা করে গ্রহণ করো। ভগবানকে দেবার মতো আমাদের কিছু নেই মা। ভগবানের জন্য আমরা যতটুকুই করি না কেন, সে দিয়েছে বলেই আমরা করতে পারি। নয়নের জল ছাড়া ভগবানকে দেওয়ার জন্য কিছু নেই, ভক্তি ছাড়া ভগবানকে দেওয়ার মতো কিছু নেই। প্রভু তুমি যা দিয়েছ, আমি তোমায় তাই দিয়েছি। তুমি নিজ গুণে একবার গ্রহণ করো। যা দিয়েছ
তাহলে মাগো ভক্তিতে, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। হৃদয়ে যদি ভক্তি থাকে ভগবান ধরা দিতে বাধ্য। তাই ভক্তিযুক্ত চিত্তে ভগবানকে ডাকতে হবে বাবা, ভগবানকে সেবা দিতে হবে। ভক্তি ছাড়া গোবিন্দ মেলে না। ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি নাই যার কৃষ্ণ তার কখনো হয় না। তাই ভক্তিযুক্ত চিত্তে তাকে ডাকতে হবে। হরি বল, হরি বল। সুবল বলছে তোর জন্য আমি যাই করতে হয় আমি তাই করব, শুধু তোর মনের কথা খুলে বল। ভাই কি আর বলবো? গোবিন্দ বলছে কি বলবো? যখন তুই আমার গলায় চম্পক ফুলের মালাটা পরিয়ে দিলি আমার রাধারানীর কথা মনে পড়ে গেল। তুই কি আমাকে একটু রাধারানীকে এনে মিলাই দিতে পারবি? বেশ বেশ, তাহলে বল রাধারানী কোথায় আছে? রাধারানী কোথায় আছে মা? জটিলার ভবনে, তাই তো? তাই ভগবান কি বলছে শোনো, রাধারানীকে এনে মিলিয়ে দিতে পারলে আমি কি করব? যাবটে ছয় ধনী ওগো জটিলার মন্দিরে, যাবতে আছয় ধনে জটিলা মন্দিরে, বিষম সংকট স্থলকে বলিব তোরে, বিষম সংকট কাল কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, হইব তোমার দাস এ জন্মের তরে, হইব তোমার দাস জন্মের তরে, আমি যে তোর দাস হব রে, 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 হায়রে মিলাইতে পারিলে আমি যে তোর দাস হব রে, রাধায়ানে মিলাইতে পারলে আমি যে তোর দাস হব রে, হায়রে মিলাইতে পারিলে আমি যে তোর দাস হব রে, রাধায়ানে মিলাইতে পারিলে আমি যে তোর দাস হব রে, হইব তোমার দাস এ জন্মের তরে, হইব তোমার দাস জন্মের তরে। ভাই ও ভাই, যদি রাধায়নী মিলাতে পারিস আমি এই জন্মের মতো আমি তোর দাস হয়ে যাব। যেই বলেছে সুবল বলছে কানাই এ তুই কি বলছিস? ছি 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 ছি, ও কথা বলিস না ভাই, ও কথা বলিস না। কত যুগ যুগ ধরে বিশ্ব সংসারের জীব ডাকে, তাই না মা? ভগবানকে কত যুগ যুগ ধরে ভগবানকে আমরা ডাকি, আর সেই ভগবান বলছে রাধারানীকে মিলিয়ে দিতে পারলে এই জনমের মতো দাস হয়ে যাবে। সুবল একেবারে বদনটা চেপে ধরে বলছে কানাই এই কথা কেউ বলে? যে যোগী মুনি ঋষিগণের সাধনার ধন তুই, কামনার ধন তুই, আর তুই কি না আমার দাস হবি? বল হরি বল। ভক্ত কেমন চায় দেখো। সুবল বলছে তোর কাছে আমি কিছু চাই না, তোর কাছে আমার একটি চাওয়া। কি চাওয়া? যেন সঙ্গ ছাড়া আমায় করিস না রে। হরি বল, হরি বল। সঙ্গ ছাড়া আহা, আমায় করিস না রে, আমায় জনমে জনমে তোর সঙ্গে রাখি, সঙ্গ ছাড়া করিস না রে। আমায় জনমে জনমে তোর সঙ্গে রাখিস, সঙ্গ ছাড়া করিস না রে। সঙ্গ ছাড়া করিস না, এ জন্মে নয় জন্মে জন্মে দাসের অনুদাস সময় করে রাখিস। আমি কিছু চাই না তোর কাছে, যেখানেই জন্ম হোক না কেন আমি যেন তোর সঙ্গে সঙ্গে থাকতে পারি। তাই সুবল আমার কথা দিলে রাধারানীকে এনে মিলিয়ে দেবে মা। এইবার রাধারানীর কাছে যাওয়ার সময় মনে মনে চিন্তা করছি ওই যাবটে জটিলা বুড়ির ঘরে একা একা যাওয়া যাবে না। না না একদম কেননা জটিলা বুড়ি মোটেও ভালো নয়, তাই না মা? জটিলা বুড়ি একেবারেই ভালো নয়, যদি আমায় দেখে ফেলি একা একা যাওয়া যাবে না। তবে কে যাবে? তো দেখবেন বাবা, যখন রাধা গোবিন্দের যুগল মিলন ঘটে, যদি বাধা সৃষ্টি হয় যোগ মিলনটা, যোগমায়া মা আমার যুগল মিলনটা ঘটিয়ে দেয়, তাই না?
তা আজকে যখন রাধা গোবিন্দের লীলায় বাধা পড়ছে, পৌর্ণমাসী যোগমায়া মা নবীনা বাছুরীর রূপ ধারণ করেছে। নবীনা বাছুরীর রূপ ধারণ করে একেবারে এসে নেচে নেচে দাঁড়িয়েছে। আর সুবল আমার বাছুরিটিকে তার কাছে দেখতে পেয়ে একেবারে কোলে তুলে নিয়েছে। আই বাছুরি, আরে আমি একা একা যেতে পারছি না বলে তুই এসেছিস, যাবটি জটিলা বুড়ির ঘরে যাবি? বল বল তুই যাবি নাকি রে? তুই যাবি নাকি রে? তুই যাবি নাকি রে? ওই যাবি নাকি রে? যাবটি জটিলার ঘরে তুই যাবি নাকি রে? যাবটে জটিলার ঘরে তুই যাবি নাকি রে? যাবটি জটিলার ঘরে তুই যাবি নাকি রে? যাবটে জটিলার ঘরে তুই যাবি নাকি রে? রাধে রাধে। এবার যোগমায়া মা কি করেছে? বাছুরি রূপে মাথাটা নাচছে। হ্যাঁ আমিও যাব, আনন্দ হচ্ছে না। ছুটতে ছুটতে সুবল গিয়ে জটিলার খিড়কির পাশে দাঁড়িয়েছে মা। এবার জটিলা বুড়ির বয়স হয়েছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তা দেখবেন মা, যখন বয়স বেশি হয়ে যায় ভালো কথাও ভালো লাগে না, তাই না? যারা দেখবেন একটু বৃদ্ধ হয়ে গিয়েছে ভালো কথাও ভালো লাগে না। হ্যাঁ, এবার জটিলা বুড়ি বরাবরই তো অমনি ছিলেন, সবসময় চেঁচামেচি করতেন। আবার গিয়ে 3 কাল যখন 1 কালে ঠেকেছে, চোখে ভালো দেখতে পায় না, কানে ভালো শুনতে পায় না। দূর থেকে দেখেছে সুবলকে, হ্যাঁ, যে কোন বেটা জানো খিড়কির পাশে দাঁড়িয়ে আছে। দেখেই চিৎকার করে বলে উঠলেন, এই বেটা, এরে ওখানে দাঁড়ায় আছিস, দূর হ বলছি, দূর হ। সুবল চিন্তা করছে, সর্বনাশ, ওই জটিলা বুড়ি তো আমায় ধরে ফেলেছে, এবার কি হবে? এবার তোমায় মার খেয়ে মরতে হবে। ও কানাই, আমাকে বলিয়ে দে, আমি এবার কি বলবো? একেবারে জটিলা বুড়ি শাড়ির আঁচল একেবারে কোমরে গুজে ছুটতে ছুটতে লাঠিটা নিয়েছে, এসে বলছে, আয় বেটা, কে রে তুই? চোখে ভালো দেখতেও পাচ্ছি না। ও বাবা, রাখালিয়া বেশ, তাহলে তুই হলি রাখাল ছেলে। রাখাল ছেলে তুই। এই ভরা অসময়ে কেহ কাহারও বাড়ি যায় না, আর তুই কোনো অভিসন্ধি লয়ে দাঁড়ায়ে আছিস? হ্যাঁ, তবে রে, কে রে তুই? কে? আই বেটা, বল তুই কে? যেই বলেছে এবার সুবল তো ভয় পেয়ে গিয়ে বলছে, মাসিমা, ও মাগু, মাসিমা, বলছিলাম আয় বেটা, একবার মা, একবার মাসিমা, একবার মা, একবার মাসিমা। কে রে তুই? কে? ও মা, আমি তো সুবল। ও সুবল এলি, তোরা হলি আমাদের পরম আত্মীয়, কিছু মনে করিস না বাবা। বয়স হয়েছে তো, চোখের মাথা খেয়েছি, হ্যাঁ, একেবারে ভালো দেখতে পাই না। তা বাবা, তুই এসেছিস কেন? আর বলো না মা, এই যে কোলে বাছুরিটাকে দেখছো, সে কখন থেকে খুঁজতে খুঁজতে একেবারে দিন কেটে গেল। এই তোমার খিড়কির পাশে দাঁড়িয়েছিলাম, এই বাছুরির জন্যই তো দাঁড়িয়ে আছে মা। ও বাবা, বাছুরি পাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, তাহলে তুই বাপু এবার বিদেয় হ, আমার বাপু অনেক কাজ আছে। কেমন পরমাত্মীয়, কেমন অভ্যর্থনা, একেবারে বাছুরি পাওয়া হয়ে গিয়েছে তো এবার বিদেয় হ। এবার সুবল তো আর চলে যেতে আসেনি, সুবল এসেছে রাধারানীকে নিতে, তাই না মা? সুবল চিন্তা করছে কি বলে ঘরে ঢোকা যায়। হ্যাঁ, সুবল বলছে, ও মা, বলছি যে আমার না বড় পিপাসা পেয়েছে, একটু যদি জল হতো। জটিলা বুড়ি বলে উঠলেন, আহারে বাছার আমার কত কষ্ট গো, হ্যাঁ, কত কষ্ট, তাই তো একেবারে সময় নষ্ট করে এখানে দাঁড়াই আছে। যা 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 যা, বনে গিয়ে জল পান করে নে। আত্মীয় হয়ে একটু জলও দেওয়া যাবে না? তবে রে, এই চললাম বাপু ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে। হ্যাঁ, কেমন আমরা আত্মীয়, একটু জলও দেয় না জটিলা বুড়ি। বুড়ি চিন্তা করছে, সর্বনাশ, বুড়ো বয়সে একেতেই আমাকে কেউ ভালো বলে না, আবার বুড়ো বয়সে যদি কলঙ্ক রটে এবার কি হবে?
তাই এবার বললেন, ও বাবা তুই এক কাজ কর বাবা, তুই রাগ করিস না, তুই আমাদের ওই বৌমার কাছ থেকে